সব সমস্যা মিটে যায় শুধু যখন ভগবানের কাছে কেউ আসে। প্রভুপাদ জীবে দয়া করার জন্যে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আগে তো হবিপুরে এরকম মন্দির ছিল না, এতজন আসতো না, তো ঝামেলা কম ছিল। তো কেন এই রান্নাঘরে দরকার ছিল? 4-5 জন মিলে রান্না করে খেয়ে নিত। প্রচার মানে হচ্ছে কষ্ট করা। যে সকাল থেকে জিজ্ঞেস করবেন প্রভুর কটা ফোন এসেছে, কিভাবে চালাচ্ছে, এই সব কিছু করা হয়েছে কেন? প্রভুপাদের কি দরকার ছিল মায়াপুর করার? এখন মায়াপুরে গেস্ট হাউস পাওয়া যায় না কেন? কেন সবাই আসতে পারবে না, সবাই গাছের নিচে থাকতে পারবে না, সবাই তো সেই রকম ভাবে ভক্তি করতে পারবে না, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া উচিত। সেই জন্য গেস্ট হাউসগুলো কাদের জন্যে? সবার জন্য। যারা আসতে পারবে না, আসতে পারবে, সবার জন্য করা হয়েছে। এটা হচ্ছে প্রচার করার জন্য ইসকন তৈরি হয়েছে। প্রচারের দরকার আছে। অনেকে আমি দেখেছি প্রচার যখন ভগবানের দর্শন করে, আপনাদের মন্দিরও কত সুন্দর, সব সমস্যা মিটে যায় শুধু যখন ভগবানের কাছে কেউ আসে। কারণ একমাত্র ভগবানের কথা এবং ভগবানের নাম এর মধ্যেই সেই কৃপার কি বলবো সূত্র। নষ্টপ্রায় সভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠ। সেজন্য আমাদের যে কষ্ট করতে হয় এত। আমাদের গুরুদেব দেখুন, আমাদের একজন ইসকনের খুব স্বনামধন্য এবং বিশেষ ভক্ত রয়েছেন প্রভুপাদের, হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ। ওনার শারীরিক অবস্থা দেখুন, কিন্তু প্রচারের ওনার ইচ্ছা দেখুন। কেন? মহাপ্রভুকে উনি হৃদয়ঙ্গম করে নিয়েছেন। ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বিদেশে গেলেন কেন? ওখানে ভক্তরা একা পড়ে গেছে কোভিডে, উনি দেহত্যাগ করলেন কৃষ্ণের জন্য। কেন? প্রচারের জন্য। এই জন্য অন্তত আমাদের, যদি আমরা কাউকে ভালোবাসি, কোনো জিনিস ভালো পাই, ভালো লাগে, স্বাভাবিকভাবে কেকটা যেরকম নিয়ে যাচ্ছি বা চরণামৃত নিয়ে যাই, অনেক মায়েরা দেখে আরতি করে আরতির উপরে একটা আঁচলটা দিয়ে ওটাকে গিঁট বেঁধে নেয়, দিয়ে ওটা খুলে আবার বাচ্চাদের মাথায় দেয়। কেন? যে ভালো জিনিসটা আরেকজন পাক। আর যে এটা দেয় না সে কৃপণ, সে কৃপণ। সেজন্য মহাপ্রভু বলছেন সবাইকে, কার মাধ্যমে? হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর এর ফলে কি হবে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহিয়া। বোঝা গেছে তো? মহাপ্রভু কি কি জিনিস দিয়েছেন? 3টে মেন: সাধুসঙ্গ, নামে রুচি, আর জীবে দয়া। তো এই 3টে জিনিস যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে মহাপ্রভু লীলা কি, ভালো করে যদি কেউ বিচার করে দেখবে 3টে জিনিস খুব বিশেষ। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর মতো, নিত্যানন্দ প্রভুর মতো করুণাবতার কেউ নেই। সেজন্য আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ভগবানকে পেয়েছি, একাদশী করছি, এই সাধু সঙ্গে রয়েছেন। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। সেজন্য এই সুযোগকে ছাড়া উচিত নয়, লেগে থাকা উচিত রাধা মাধবের কাছে, জগন্নাথের কাছে। হবিবপুর ইসকন কত সুন্দর, কত বড় প্রপার্টি আপনাদের। আমাদের কলকাতা মন্দির তো খুব ছোট্ট, কিন্তু অনেক কাজ করে এই মন্দির করছে। আপনাদের অত বড় রথ হয়, কত সুযোগ আপনাদের সেবা করার। তো আপনাদের আর চিন্তা করা উচিত নয়, এপাশ ওপাশ দেখা উচিত নয়, শুধু জগন্নাথকে দেখে জীবনটা দিয়ে দিন। হরি বল।